মুসলমানদের জন্য এক বিশেষ বরকতময় দিন জুমার দিন। এদিন কিছু সংখ্যক মানুষ একসঙ্গে জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে হয়। কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজ একা আদায় করা গেলেও জুমার নামাজ একা আদায় করা যায় না। কিন্তু বিশেষ প্রয়োজনে মসজিদ ব্যতীত জুমার নামাজ আদায় করা যায়, তবে তার জন্য মানতে হয় কিছু শর্ত। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। জুমা শব্দের অর্থ সমবেত হওয়া। জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হল কিছু সংখ্যক মানুষের জমায়েত। তাই স্বাভাবিক অবস্থায় জুমার নামাজ কোনো জামে মসজিদেই আদায় করতে হয়, তবে বিশেষ প্রয়োজনে জুমার শর্তগুলো পূরণ করে সমাবেশ স্থলে বা কোনো মাঠেও জুমার নামাজ আদায় করা যায়। মসজিদ ব্যতীত জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে সে শর্তগুলো হল: জুমা শুদ্ধ হওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে জুমা আদায় করা অত্যাবশ্যক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি থাকলে জুমা শুদ্ধ হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতে জুমা শুদ্ধ হওয়ার জন্য ইমামের সাথে কমপক্ষে 12 জন পুরুষ মুসল্লি থাকতে হবে। ইমাম শাফি আহমদ রহমতুল্লাহি আলাইহির মতে জুমা শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 40 জন মুসল্লি থাকতে হবে। 40 জনের জামাত ছাড়া জুমা শুদ্ধ হবে না। জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত নামাজের আগে খুতবা দেয়া। খুতবা ছাড়া জুমা শুদ্ধ হয় না। জুমার খুতবায় আল্লাহর প্রশংসা করা হয়, শরীয়তের বিধিবিধান বর্ণনা করা হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। তাই জুমার নামাজের আগে খুতবা দিতে হয়। জুমার জামাত সবার জন্য উন্মুক্ত হওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। তাই সকলের জন্য উন্মুক্ত নয় এমন জায়গায় জুমা শুদ্ধ হয় না, যেমন জেলখানা মসজিদ, অফিসের নামাজ ঘর, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষায়িত মসজিদ ইত্যাদি। তাই বিশেষ প্রয়োজনে জুমার শর্তগুলো পূরণ করে সমাবেশ স্থলে বা কোনো মাঠেও জুমার নামাজ আদায় করা যায়। জুমার নামাজ আদায়ের নির্ধারিত সময় হল জুমার দিনের জোহরের সময়। জুমার দিন জোহরের সময়ের মধ্যেই জুমা আদায় করতে হবে। তাই বিশেষ প্রয়োজনে মসজিদে জুমা আদায় করা সম্ভব না হলে এই শর্তগুলো পূরণ করে মসজিদের বাইরে জুমা নামাজ আদায় করা সম্ভব। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।